নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালের আটার নরম ফুলকো ফুলকো রুটির রেসিপি। এই রুটির সঙ্গে চিকেন কষা কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে জল। জলটা গরম হয়ে উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা জলের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি, এই জন্য 2 কাপ জল দিয়েছি। তবে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করলে জলের পরিমাণ কিন্তু কম লাগবে। এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে দলা পেকে না যায় আর এই চালের গুঁড়োটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। চালের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এখন খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত একটা ডো তৈরি না হয়। তবে সামান্য একটু জল লাগলে এই সময় হাতে নিয়ে একটু ছিটে দিয়ে দিতে পারেন, জলটা ছিটিয়ে দিতে পারেন। তবে একবারে বেশি জল দিয়ে দেবেন না, এতে করে ডোটা কিন্তু ঠিকঠাক রেডি হবে না, বেশি জল হয়ে যাবে। আমার সামান্য আর একটু জলের প্রয়োজন, তাই আমি হাতে করে অল্প পরিমাণে জল নিয়ে একটু ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। ব্যাস এটুকুই জল দেবো, আর কিন্তু দরকার নেই। তো আবারও নাড়াচাড়া করে এই ডোটাকে রেডি করে নিতে হবে। আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে নামিয়ে নেব একটা পাত্রে। জাস্ট মিনিট খানেক ওয়েট করব আর তারপরেই এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই কাজটা করতে হবে কিন্তু গরম থাকতে থাকতে। ঠান্ডা হয়ে গেলে ডোটা একদম শক্ত হয়ে যাবে, ভালোভাবে মাখা যাবে না। তবে এই কাজটা একটু সাবধানে করবেন, প্রয়োজনে হাতে সামান্য একটু জল মাখিয়ে নেবেন। তো বেশ একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে রুটি তৈরি করার জন্য। তো দেখুন ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন ছোট ছোট লেচি করে নেব। যতটা বড় সাইজের আমি রুটি করতে চাই ঠিক সেই অনুপাতে এই লেচুগুলো কেটে নিচ্ছি। তো আমার এখানে দেখুন 8টা লেচি রেডি হয়ে গেছে। এখন এটাকে বেলে নিতে হবে। একটা চাটুর উপরে নিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে একটু রাউন্ড করে নেব। আর এইভাবে হাত দিয়ে একটু অবশ্যই রাউন্ড করে নিতে হবে, এতে করে এই লেচিটা একদম স্মুথ হয়ে যাবে। লেচিটা রেডি হয়ে গেলে এখন ওপর থেকে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো বা চালের আটা, যেটাই বলুন না কেন, এটাকে বেলে নেওয়ার জন্য। তবে এই কাজটা কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন। চালের গুঁড়োটাই একটু দানা দানা থাকে, অনেকের বেলতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে কিন্তু বেলে নিতে পারেন। তো এবার এটাকে আমি বেলে নিচ্ছি। আর এমনি রুটি আমরা যতটা পাতলা করি, এই চালের গুঁড়ো রুটি কিন্তু অতটাও পাতলা করা যায় না, জাস্ট ওর থেকে সামান্য একটু মোটা রাখতে হয়। তবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা খুব বেশি মোটা নয়। জাস্ট এমনি রুটি আমি অনেক পাতলা করি, তার তুলনায় একটুখানি মোটা রাখতে হবে এই রুটিটা। তো দেখুন আমার একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নেব। হাতে তুলে এক্সট্রা আটাটা আমি ফেলে দিয়েছি। আর দেখুন এদিকে আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা লো টু মিডিয়াম ফ্লেমে গরম হয়ে যাওয়ার পরে এই রুটিটা আমি দিয়ে দিয়েছি। আর রুটিটা দেওয়ার পরে মিনিট খানেক অপেক্ষা করতে হবে। আর ওপর থেকে যখন দেখবেন একটু বুটি বুটি উঠতে শুরু করেছে, সেই সময় কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো প্রথমবারে উল্টানোর পরেই দেখতে পাবেন এই রুটিটা কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠছে। তো দেখুন এই ডোটা যদি আপনি ঠিকঠাকভাবে রেডি করতে পারেন, তাহলে এরকম ফুলকো ফুলকো নরম রুটি কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই। একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যাতে করে রুটিটা আরও ভালোভাবে ফুলে যায়। তো একবার উল্টেও দিয়েছি আর দেখুন রুটিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, বেশ একটু লালচে লালচে এসে গেছে। আর এই চালের আটার রুটিটা হয় ভীষণই নরম, খেতেও হয় ভীষণই সুন্দর। এই রুটিটা কিন্তু অবশ্যই আপনি যে কোনো তরকারি বা সবজি দিয়ে খেতে পারেন, তবে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই রুটিটা রেডি হয়ে গেছে, আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম এটাকে ভাজার জন্য। আর এই রুটিটাকেও একই রকমভাবে একটু বুটি বুটি হওয়ার পরেই উল্টে নেব। আর সেকেন্ডবার উল্টানোর পরেই দেখবেন রুটিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলতে শুরু করে। খুন্তি দিয়ে একটুখানি চেপে দিচ্ছি যাতে সাইডগুলো ফুলে যায় বা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর খুন্তি দিয়ে এই রুটিটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব।
আর এরকম একই রকমভাবে আমি বাকি রুটিগুলোও কিন্তু ভেজে নিয়েছি। এখন সার্ভ করে দিচ্ছি। আর কতটা নরম হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো টাটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই রেসিপিটি কেমন হলো।